রাগ হয়েন না, সৌরজগৎ চিনি না আমরা। আপনি জানেন দুনিয়া সূর্যের পিছে কত মাইল গতিতে দৌড়ায়? যুবক সারাদিন নেটের ভিতরে থাকে, ইন্টারনেট ওদের নিশা। ওদের বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওদের ঘুম না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। মা বাবা না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওরা মাদকের চেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত। মাদকের নিশা তো কখনো কখনো কাটে, ইন্টারনেটের নিশা 1 সেকেন্ডের জন্য কাটে না। জিজ্ঞেস করেন। ওরা তো ইয়ারফোন কানে লাগায় ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়, শুনতে শুনতে উঠে। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, বিষয় তো ছিল মাপ চাইলো কিনা। কি করলো এটা তো বিষয় ছিল না, সরি বলল কিনা এটা না বিষয় ছিল। একজনও তো না যুবক না বৃদ্ধ, নারীদেরকে তো দেখাই যায় না, না নারী না পুরুষ, একজনও তো সারা দিনের ভিতরে একবার, সারা রাতের ভিতরে একবার হাত উঠায় এতটুক বলে না আল্লাহ মাফ করে দেয়। বলবেন এতটুক বললে কি গ্যারান্টি আছে? কোরআন তো গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মাপ চা, আমি গুনাহ মাফ করে দিব। এক জায়গায় তো না, 100 জায়গায়, 100 জায়গায় তো না, এর চেয়ে বেশি জায়গায় কোরআনে গ্যারান্টি দেওয়া। মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, নাইলে কিন্তু এই মাটি নিয়েই আফসোস করতে হবে। এই জন্যই কোরআন বলছে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছে উম্মতে মুহাম্মাদী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সমগ্র উম্মত দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, আমার কোনো আফসোস ছিল না, আক্ষেপ ছিল না, অনুতাপের বিষয় ছিল না, অনুশোচনার বিষয় ছিল না। যদিও শব্দগুলো আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। তোরা এই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি, খুশি হয়ে গেলি কি করে? সবাইকে তো 1000 বৎসরের বিনিময়ে আমি যা দিতে চাইছি, তোদেরকে তো এক রাত্রের বিনিময়ে এর চেয়ে কোটি গুণ বেশি দিছি। বিশ্বাস হয় না? দেখামো, এক রাত্রই তো 83 বছর। যদি খায়ের বাদ দেই, খায়ের, কোরআনে খায়ের সহ আছে, খাইরুম মিন আলফি শাহর। আমি শুধু আলফে শাহরের তর্জমা করছি, 83 বছর 4 মাস খায়ের বাদ দিয়া। খায়ের যোগ করলে আমার কথা সত্য, যে ওকে 1000 বৎসরে যা দিই নাই, তোকে তো এক রাত্রে এর চেয়ে বেশি দিছি। তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? সমস্ত উম্মতের ঠিকানা জান্নাত তো আমি হুকুম দিয়া বানাইছি, কুন ফাকান, তোরটা তো আমি কুদরতি হাত দিয়া বানাইছি। মনে হয় হুজুরও ভাবে না, এই উম্মতের জান্নাত তো আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। নাইলে কোরআন কেন বলবে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই উম্মতের ঠিকানা তো জান্নাতে আদন। আর হাদিস তো বলে খালাকা জান্নাত আদন বিয়াদি, আল্লাহ তো বলে এই জান্নাতটা আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। যেমন তোকে বানাইছি কুদরতি হাত দিয়া, তোর জান্নাতটাও বানাইছি কুদরতি হাত দিয়া।
তুই মাটি পেয়ে খুশি হয়ে গেলি কি করে? আমরা তো ঢাকা শহরেই বড় হইছি, গাজীপুর তো চিনি আমরা, গাজীপুর যে চিনি না এরকম তো না। বৎসরে 2-1 বার তো এই দিক দিয়ে শ্রীপুর যেতে হতো। আমরা তো দেখতাম কোন যানবাহন চলে। ট্রেনে উঠলে তো সকালে উঠলে সন্ধ্যায় নামতো যায়, যেটা লোকাল ট্রেন ওটা তো প্যাসেঞ্জারের জন্য দাঁড়ায় থাকতো, বাড়ির থেকে কেউ হাত দেখাইলে দাঁড়ায় থাকতো, ওই প্যাসেঞ্জার খাইয়া লইয়া তারপরে যে ট্রেনে উঠতো তো ট্রেন আসতে চলতে শুরু করতো। চিনি তো, আজকে না চক্কর দিকে লোকে লোকারণ্য। 2-4-30-40 আগে এখানে লোক ছিল কোথায়? বলুক এখানে সভাপতি, উনি তো এই এলাকার মানুষ। 40 আগে এখানে লোক ছিল কোথেকা? হিংস্র প্রাণীর ভয়ে তো সন্ধ্যার পরে কেউ বাড়ির থেকেও বাহির হয় না। সবাই তো বলতো যা করবা করণীয় সব সন্ধ্যার আগে, ঘরের বাহিরে যেন বাচ্চা কাচ্চাও বাহির না হয়। তো কি পায়ে রাজি হয়ে গেলাম? তো যেটা বুঝাইতেছিলাম, সৃষ্টির সেরা মানুষটা কেন নিশ্চয় জমিনে পা রাখে, অথচ যুক্তি তো এটা বলে না। যুক্তি বলে সৃষ্টি সেরা যেটা ওটা তো কমপ্লিট পা রাখবে, নাইলে সৃষ্টির সেরা হলো কি করে? ও তো মার পেটের থেকে সবকিছু নিয়ে আসবে, পিএইচডি হোল্ডার হয়ে মার পেটের থেকে বাহির হবে, তাইলে না সৃষ্টির সেরা বুঝা গেল। ও নিশ্চয় কেন জমিনে পা রাখলো? নিশ্চয় কেন জমিনে পা রাখলো? সৃষ্টির সেরা সর্বদিকে, ওর চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, না ফেরেশতা না জিন না কোনো সৃষ্টি, মানুষই সৃষ্টির সেরা। যুক্তি বলে না ও নিশ্চয় পা রাখবে। ভিআইপি হয়েই যদি লাইনে দাঁড়াইতে হয় তাহলে ভিআইপি হয়ে লাভটা কি? ঠিক না? ভিআইপি তো যাবে উইদাউট লাইন, অপেক্ষা ব্যতীত যাবে। মানুষ কেন জমিনে নিশ্চয় পা রাখে, অথচ সৃষ্টির সেরা? আমার যুক্তি মনে হয় আপনাদের বুঝে আসে না। যুক্তি বুঝে আসছে? সৃষ্টির সেরাটা কেন নবীনে নিশ্চয় পা রাখবে? ও কেন মিসকিন পা রাখবে? আল্লাহ বলে এই জন্যই তোকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, যেই মেসেজটা সৃষ্টির ভিতরে কাউকে দেওয়া দরকার নাই। সৃষ্টির ভিতরে কাউকে ওই মেসেজটা দেওয়ার দরকার নাই, বার্তাটা দেওয়ার দরকার নাই, খবরটা দেওয়ার দরকার নাই। কেননা কোন সৃষ্টির প্রতিদান নাই, প্রতিদান কোন সৃষ্টি প্রতিদান পাবে না, ফেরেশতা প্রতিদান পাবে না। ওলামা একমত হবে জিবরিল আলাইহিস সালাম হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ উনি। যদি হাফেজ বিসমিল্লাহ বলা চলে তো উনি আসল হাফেজ বিসমিল্লাহ। বিসমিল্লাহ যেরকম সহজ, পুরা কোরআন ওনার কাছে এরকম সহজ, কিন্তু উনি একটা নেকি পাবে না। জান্নাতের কোনায়ও একটা ছোট কামরা পাবে না। উনি জান্নাত দেখবে কিনা এটাও আমার সন্দেহ আছে। উনি জান্নাত চোখেও দেখবে না, জীবনে একবার দেখছে কমপ্লিট, আর দেখার সুযোগ হবে না।